আমি মোহাম্মদ উবাইদুল্লাহ। আমি একজন ম্যারেজ রেজিস্ট্রার। আমি দীর্ঘদিন ধরে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করছি। আজকে একটি বিষয় নিয়ে আলোকপাত করছি, সেটা হচ্ছে জিডি এবং এফআইআর এর মধ্যে পার্থক্য কি। মানুষ সচরাচর থানায় চলে যায়, জিডি করবে না এফআইআর করবে, এইগুলো মানে ভারতের প্রত্যেকটা নাগরিকের সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করছি বলে আজকে এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি। যতটা সংক্ষেপে হয় ততটাই আমি তুলে ধরছি। অ্যাকচুয়ালি এফআইআর আর জিডি এর মধ্যে পার্থক্য, এই পার্থক্যটাই আপনাদেরকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আমি বলতে চাইছি, ভারতের আইন ও প্রশাসনিক ব্যবস্থা থানায় অভিযোগ জানানো গুরুত্বপূর্ণ বিষয়, দুটি কিন্তু ভিন্ন বিষয়। জিডি আলাদা, এফআইআর আলাদা। সাধারণ মানুষ অনেক সময় এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে পারে না, বিভ্রান্ত হয়ে যায়। তাই এফআইআর এবং জিডি দুটো ভিন্ন প্রক্রিয়া। এই প্রক্রিয়া দুটো আমি সংক্ষেপে আলোকপাত করছি। অ্যাকচুয়ালি এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা হচ্ছে কোনো শাস্তিযোগ্য অপরাধ যদি ঘটে যায়, মানে কোনো ঘটনা ঘটে যায়, তার সেইটা হচ্ছে এফআইআর। এই এফআইআর করবেন কিভাবে? কোনো ঘটনা ঘটে গেছে, সেইটা আপনি একটা লিখিত আকারে থানায় যাবেন, কর্তব্যরত পুলিশকে দেবেন, সেটা এফআইআর হিসাবে ট্রিট হবে। আর জিডি কি? জিডি হচ্ছে কোনো ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা আছে, কোনো জিনিস হারিয়ে গেছে, আপনার কাজের মেয়েকে খুঁজে পাচ্ছেন না, মানে অ্যাকচুয়ালি ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা আছে, বা কোনো বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো একটা পক্ষ মানে বিভ্রান্ত হয়ে আছে, তাই তার সাংসারিক কোনো ঘটনা যদি ঘটে যাওয়ার আশঙ্কা থাকে, সে বিষয়ে আপনি জিডি করতে পারেন। এই জিডি হচ্ছে মূল কাজ। অ্যাকচুয়ালি এফআইআর হবে ভারতীয় দণ্ডবিধি 154 ধারা অনুযায়ী এফআইআর হবে। এফআইআর যদি হয়ে যায় তাহলে সেটা পুলিশ বাধ্য সেই এফআইআর তদন্ত করতে, কিন্তু সাধারণত জিডি গুলো তদন্ত করতে বাধ্য নয় পুলিশ। জিডি একটা নথিভুক্ত হবে, এবং জিডি এলাকার যে ছোটখাটো ঘটনা যদি পুলিশের নজর আনতে চান, হ্যাঁ, সেইগুলো অ্যাকচুয়ালি থানার দৈনিক ডায়েরি হিসাবে একটা জিডি হিসাবে এন্ট্রি হতে পারে। তো অ্যাকচুয়ালি জিডি আর এফআইআর এর মধ্যে বহুত পার্থক্য। জিডি হচ্ছে সাধারণত মানুষ মানে আশঙ্কা আছে কোনো ঘটনা ঘটে যাওয়ার, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি জিডি। আর এফআইআর হচ্ছে মানে গুরুতর ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এফআইআর। এফআইআর সরাসরি থানায় হয়, কোনো আদালতের মধ্যে সেই মানে আদালতেও হয়, কিন্তু এফআইআর ট্রিট হয় থানা থেকেই, অন্য কোনো অফিস থেকে এফআইআর হয় না। যদি আপনার এফআইআর করতে চান তাহলে একটা লিখিত দরখাস্ত আকারে থানায় যাবেন, সেই ঘটনার সম্বন্ধে আপনি জানাবেন, এবং লিখা যেটা আছে সেটা পুলিশকে দেবেন, সেটা তখন পুলিশ এফআইআর ট্রিট করবে। যদি এফআইআর হয়ে যায়, সেইটা হচ্ছে এফআইআর মানে ভারতীয় আইন অনুযায়ী মানে আদালতে গুরুত্বপূর্ণ একটা নথি হিসাবে গণ্য হবে, এবং বিভিন্ন বড় বড় অপরাধ দমন করা যাবে এই এফআইআর এর মাধ্যমে। কিন্তু জিডির মাধ্যমে এফআইআর দমন করা যায় না। জিডির মাধ্যমে আশঙ্কা গুলোই আপনারা জিডি হিসাবে ট্রিট করবেন। কিন্তু এই যে ভারতীয় যে কোনো ছেলে মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে জিডি এবং এফআইআর করতে পারেন। যদি আপনার কোনো বিষয়ে যদি জিডি এবং এফআইআর এর মধ্যে পার্থক্য বুঝতে না পারেন, তাহলে আমি আমার ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল, এখানে ডিটেলস লেখা আছে, এবং টাইম টু নিউজ যে একটা চ্যানেল আছে, সেখানেও ডিটেলস লেখা আছে, আপনারা একটু দেখে নিতে পারবেন। অ্যাকচুয়ালি এই যে জিডি আর এফআইআর, মানে মানুষ সব সময় জিডি এবং এফআইআর এটা অ্যাকচুয়ালি থানাতেই হওয়ার কথা। হ্যাঁ, থানাতে আপনারা যাবেন। এখন বিভিন্ন পুলিশ মহল অনেক সক্রিয় হয়েছে, এবং জিডি বা এফআইআর, যদি এফআইআরটা ট্রিট হয়ে যায় তাহলে সেটা কিন্তু পুলিশ তদন্ত করতে বাধ্য হবে। তারপর সেটা 161 হতে পারে, 164 হতে পারে, তারপর সেটা চার্জশিট হতে পারে। সেই চার্জশিট হওয়ার পর কিন্তু অ্যাকচুয়ালি বিচার প্রক্রিয়া শুরু হবে।
তারপর বিচার প্রক্রিয়া যখনই চলে আসছে তখনই আদালতের প্রধান ভূমিকা আপনি দেখতে পাবেন। এই হচ্ছে আজকে জিডি এবং এফআইআর সম্বন্ধে বললাম। আমার সমস্ত দর্শকদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।